আচ্ছা, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার সংসারে অভাব বলে কিছুই নেই? দামি শাড়ি, গয়না, সুন্দর ঘর আর সমাজে মাথা উঁচু করে চলার মতো একজন স্বামী। বাইরে থেকে দেখলে মনে হয় একদম পারফেক্ট জীবন, তাই না? কিন্তু এই সাজানো বাগানের ভেতরেও যে একটা পোকা কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কি আমরা দেখতে পাই? কেন এমন হয় বলুন তো? সব থেকেও কেন একজন নারী হঠাৎ করে এমন একটা পথে পা বাড়ান যা সমাজ নিষিদ্ধ ঘোষণা করেছে? কেন সুখের সংসার ফেলে কেউ পরকীয়ার মতো একটা জটিল সম্পর্কে জড়িয়ে পড়েন? এটা কি শুধুই শরীরের ক্ষুধা, নাকি মনের গহীনে জমে থাকা এক তীব্র হাহাকার? আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাথে মিলে যেতে পারে। তাই অনুরোধ থাকবে, তাড়াহুড়ো না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। হয়তো আজ আপনি এমন কিছু উত্তর খুঁজে পাবেন যা আপনার নিজের বা আপনার প্রিয়জনের জীবনটাই বদলে দিতে পারে। চলুন খুব সহজ করে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে নারীরা বোধহয় লোভে পড়েই পথভ্রষ্ট হয়। কিন্তু বিশ্বাস করুন, বাস্তবতা সবসময় একরঙা হয় না। আমি আজ আপনাকে এমন কিছু বাস্তব পরিস্থিতির কথা বলবো যা একজন নারীকে ধীরে ধীরে নিজের অজান্তেই অন্য কারোর দিকে ঠেলে দেয়। প্রথমে যে বিষয়টার কথা বলবো সেটা হলো মনের যত্ন না নেওয়া বা মানসিক অবহেলা। দেখুন, বিয়ের পর একটা মেয়ের পৃথিবী কিন্তু সম্পূর্ণ বদলে যায়। সে তার বাবা মা, ভাই বোন, নিজের চেনা পরিবেশ সব ছেড়ে নতুন একটা মানুষের ওপর নির্ভর করে চলে আসে। সে তখন কি চায়? সে চায় একটু নিরাপত্তা আর দিনের শেষে আপন মানুষটার কাছ থেকে একটুখানি মনোযোগ। কিন্তু অনেক পরিবারেই দেখা যায় মেয়েটিকে বউ হিসেবে নয়, বরং সংসারের একটা দরকারি আসবাবপত্র বা মেশিন হিসেবে দেখা হচ্ছে। ড্যাল চাট। হাজবেন্ড হয়তো সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে ফেরেন। তিনি ভাবেন, আমি তো রোজগার করছি, তাকে খেতে পড়তে দিচ্ছি, আর কি চাই। কিন্তু ওই নারী যে সারা দিন চার দেওয়ালের ভেতরে একা ছিলেন, তারও যে কিছু বলার ছিল, সেটা শোনার ধৈর্য স্বামীর থাকে না। দিনের পর দিন যখন সে অবহেলিত হতে থাকে, তখন তার মনে হয় এই বাড়িতে আমার প্রয়োজন শুধু কাজের জন্য, মানুষ হিসাবে আমার কোনো মূল্য নেই। স্বামীর যে ভুলে স্ত্রী পরকীয়ায় জড়ায়, তার মধ্যে এই মানসিক অবহেলা হলো সবচেয়ে বড় কারণ। যখন ঘরের মানুষটা তার চোখের ভাষা বোঝে না, তখন বাইরের কেউ যদি একটু সহানুভূতির দৃষ্টিতে তাকায়, একটু জানতে চায় তুমি কেমন আছো, তখন সেই অচেনা মানুষটাকেই তার আপন মনে হতে শুরু করে। দ্বিতীয় বিষয়টি আরও গভীর, পুরনো স্মৃতি বা অতীত প্রেম। দেখুন, আমাদের জীবনটা তো আর সোজা সরল রেখায় চলে না। বিয়ের আগে অনেকের জীবনেই হয়তো কেউ একজন ছিল, হয়তো পরিস্থিতির চাপে বা পরিবারের সম্মানে সেই সম্পর্কটা পূর্ণতা পায়নি। মেয়েটি হয়তো মেনে নিয়েছে, নতুন সংসারে মনও বসিয়েছে, স্বামী, সংসার, সন্তান সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মনের কোণে কোথাও একটা ধুলো জমা বাক্সে সেই পুরনো স্মৃতিগুলো রয়ে যায়। সমস্যাটা তখন হয় যখন বর্তমান জীবনে কোনো বড় ঝড় আসে বা একঘেয়েমি তৈরি হয়। স্বামী হয়তো খুব ব্যস্ত, সংসারে অশান্তি, কিংবা নিজেকে খুব একা মনে হচ্ছে। ঠিক এই দুর্বল মুহূর্তগুলোতে যদি হঠাৎ সেই পুরনো মানুষটির সাথে যোগাযোগ হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন সেই মেয়েটি বর্তমানের এই ক্লান্তিকর জীবন থেকে পালাতে চায়। ফেসবুকে একটা ছোট্ট হাই বা হ্যালো দিয়ে শুরু হয় কথা। সে তখন ওই পুরনো মানুষটির মধ্যে প্রেম খোঁজে না, বরং সে খোঁজে তার নিজের সেই হারিয়ে যাওয়া সত্তাটাকে। সে ফিরে পেতে চায় সেই দিনগুলো যখন সে মুক্ত ছিল, যখন কেউ তাকে পাগলের মতো ভালোবাসত। এই নস্টালজিয়া বা অতীতচারিতা একটা মারাত্মক ফাঁদ। সে বুঝতেও পারে না যে সে আসলে একটা মরীচিকার পেছনে ছুটছে। পুরনো প্রেম নতুন করে জাগিয়ে তোলা মানেই বর্তমানকে ধ্বংস করা, কিন্তু আবেগের বশে সেই হিতাহিত জ্ঞানটুকু তখন কাজ করে না। এর পরের বিষয়টা হলো প্রশংসা বা অ্যাটেনশন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। একটা সহজ সত্য কথা বলি, মানুষ মাত্রই প্রশংসা পিয়াসী। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই চায় কেউ তাকে একটু গুরুত্ব দিক, কেউ তার একটু প্রশংসা করুক।
বিশেষ করে নারীরা নিজেদের সাজাতে গুছিয়ে রাখতে পছন্দ করেন। এখন ধরুন একজন স্ত্রী খুব যত্ন করে সাজলেন বা খুব কষ্ট করে স্বামীর পছন্দের একটা রান্না করলেন, তিনি আশা করেন স্বামী অন্তত একবার বলবেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা রান্নাটা দারুণ হয়েছে। কিন্তু স্বামী যদি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন বা এইসব ছোটোখাটো বিষয় খেয়ালই না করেন, তখন স্ত্রীর মনে একটা চাপা অভিমান জন্ম নেয়। তিনি ভাবতে শুরু করেন, আমি কি আর আগের মতো সুন্দর নেই, নাকি আমার প্রতি তার আর কোনো আগ্রহ নেই। এই আত্মবিশ্বাসহীনতার সময়ে যদি অফিসের কোনো কলিগ বা সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধু তাকে বলে, আজকে তোমাকে খুব ফ্রেশ লাগছে বা তোমার হাসিটা খুব সুন্দর, তখন সেই প্রশংসাটা তার কাছে অক্সিজেনের মতো মনে হয়। আসলে পরকীয়া প্রেমের বাস্তব কাহিনীগুলো ঘাঁটলে দেখবেন এগুলোর শুরুটা কোনো শারীরিক আকর্ষণ থেকে হয়নি। শুরুটা হয়েছে এই ছোট ছোট ভালো লাগা, একটু প্রশংসা আর নিজেকে স্পেশাল ভাবার অনুভূতি থেকে। যেই মানুষটা তাকে রানীর মতো সম্মান দিচ্ছে, হোক সেটা মিথ্যে বা সাময়িক, তার দিকেই মনটা ঝুঁকতে থাকে। ঘরের অবহেলা তাকে বাইরের দিকে ঠেলে দেয়। এখন কথা বলা যাক একাকিত্ব নিয়ে। আপনি বলবেন, সংসারে স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চারা আছে, তাহলে একাকিত্ব আসবে কোত্থেকে? বিশ্বাস করুন, ভিড়ের মধ্যেও মানুষ ভীষণ একা হতে পারে। একে বলে ক্রাউডেড লোনলিনেস। একজন নারী হয়তো সবার খেয়াল রাখছেন, সবার সব আবদার মেটাচ্ছেন, কিন্তু দিন শেষে তার মনের খবর নেওয়ার মতো কেউ নেই। সবাই যার যার কাজে ব্যস্ত। রাতের বেলা স্বামী হয়তো পাশে শুয়ে নাক ডাকছেন বা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন, আর স্ত্রী তার পাশে শুয়েও অনুভব করছেন 1 যোজন দূরত্ব। এই যে নীরবতা, এই যে মনের কথাগুলো বলতে না পারা, এটা একটু মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সে তখন এমন কাউকে খুঁজতে শুরু করে যে শুধু তার কথা শুনবে, কোনো বিচার করবে না, কোনো উপদেশ দেবে না, শুধু চুপচাপ শুনবে। আর এই শোনার মানুষটা যদি তৃতীয় কোনো ব্যক্তি হয়, তবে সেখান থেকেই বিপদের শুরু। ভার্চুয়াল জগৎ বা ফোনের ওপাশের মানুষটা তখন তার কাছে একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। সে ভাবতেও পারে না যে সে ভুল করছে। তার মনে হয়, আমি তো শুধু একটু কথা বলছি, এতে দোষের কি? কিন্তু এই কথা বলাই যে কখন তাকে আসক্ত করে ফেলে, সেটা সে নিজেও টের পায় না। এর পরের পয়েন্টটা খুব সেন্সিটিভ, আত্মসম্মানের সংকট। ভালোবাসা মানে কি শুধু রোম্যান্স? না, ভালোবাসা মানে সম্মান। কিন্তু কিছু কিছু সংসারে দেখা যায় নারীদের প্রতিনিয়ত ছোট করা হয়। তুমি কিছু বোঝো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, বাবার বাড়ি থেকে কি এনেছো? এই ধরনের কটু কথা যখন একজন নারী নিয়মিত শুনতে থাকেন, তখন তার নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়। তিনি নিজেকে অযোগ্য এবং তুচ্ছ ভাবতে শুরু করেন। যখন ঘরের মানুষটা তাকে পায়ের নিচে রাখে আর বাইরের কোনো মানুষ তাকে মাথায় তুলে রাখতে চায়, তখন সে কোন দিকে যাবে বলুন? যদি কেউ তাকে বলে, তুমি অনেক বুদ্ধিমতী, তোমার সিদ্ধান্তগুলো খুব চমৎকার, তখন সে অনুভব করে, না, আমিও ফেলনা নই, আমারও মূল্য আছে। এই হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার আশায় অনেক নারী পরকীয়ার মতো নিষিদ্ধ পথে পা বাড়ান। এটা তাদের কাছে এক ধরনের বিদ্রোহ। তারা প্রমাণ করতে চান যে তারাও ভালোবাসার যোগ্য, সম্মানের যোগ্য। যোগাযোগের অভাব বা কমিউনিকেশন গ্যাপ, এটাকে বলা হয় সম্পর্কের নীরব ঘাতক। প্রেমের শুরুতে বা বিয়ের প্রথম দিকে কিন্তু কথার কোনো শেষ থাকে না। রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলা, একে অপরের সবটুকু জানা, সবই থাকে। কিন্তু সময় যত গড়ায়, সংসারের চাপে সেই কথাগুলো হারিয়ে যায়। এখন কথা হয় শুধু প্রয়োজন নিয়ে। বাজার করেছো? বাচ্চাকে স্কুলে দিয়েছো? কারেন্টের বিলটা দিও। এর বাইরে আর কোনো কথা নেই। মন খুলে হাসাহাসি করা, একে অপরকে স্বপ্ন দেখানো বা একটু দুষ্টুমি করা, এগুলো যখন হারিয়ে যায়, তখন সম্পর্কটা একটা রুটিন মাফিক ডিউটি হয়ে দাঁড়ায়। নারী মন স্বভাবতই একটু চঞ্চল। সে চায় তার সঙ্গীর সাথে ইমোশনাল বন্ডিং বা মানসিক যোগাযোগ। যখন স্বামী সেটা দিতে ব্যর্থ হন, তখন শূন্যস্থান পূরণ করতে অন্য কেউ চলে আসে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, শুধুমাত্র ভালো বন্ধুত্বের অভাবে অনেক সংসার ভেঙে গেছে। স্বামী যদি স্ত্রীর ভালো বন্ধু হতে না পারেন, তবে সেই বন্ধুত্বের হাতটা অন্য কেউ বাড়িয়ে দিলে সেটা ফিরিয়ে দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোবাসার ভাষা বুঝতে না পারা। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ল্যাঙ্গুয়েজ।
সবার ভালোবাসা প্রকাশের ভঙ্গি এক হয় না। ধরুন স্বামী মনে করছেন, আমি তো হাড় ভাঙা খাটুনি খেটে টাকা আনছি, দামি উপহার দিচ্ছি, এটাই তো ভালোবাসা। কিন্তু স্ত্রী হয়তো উপহার চান না, তিনি চান কোয়ালিটি টাইম বা একান্ত সময়। তিনি চান স্বামী তার পাশে বসে হাতে হাত রেখে কিছুক্ষণ গল্প করুক। আবার উল্টোটাও হতে পারে। এই যে একে অপরের চাওয়াটা বুঝতে না পারা, এখান থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। স্ত্রী মনে করেন স্বামী তাকে ভালোবাসেন না, আর স্বামী মনে করেন স্ত্রী তার ত্যাগের মূল্য দিচ্ছেন না। এই অতৃপ্তি থেকেই মন অন্যদিকে ধাবিত হয়। কেউ যদি ঠিক সেই ভাষায় তাকে ভালোবাসা দেয় যেটা সে মনে মনে খুঁজছিল, তখন সে দুর্বল হয়ে পড়ে। সেভাবে এই মানুষটাই আমাকে সবচেয়ে ভালো বোঝে, অথচ এটা হয়তো নিছকই এক সাময়িক ভালো লাগা। সব শেষে যে কারণটা বলবো তা হলো স্বীকৃতির অভাব বা আনফুলফিলড রেকগনিশন। একজন নারী সংসারের জন্য কতটুকু করেন তার কি কোনো হিসেব আছে? সকাল থেকে রাত পর্যন্ত তিনি যে শ্রম দেন তার কোনো বেতন নেই, কোনো ছুটি নেই। কিন্তু বিনিময়ে তিনি কি পান? একটুখানি স্বীকৃতি, একটুখানি ধন্যবাদ। অধিকাংশ ক্ষেত্রেই তা জোটে না, বরং উল্টো শুনতে হয়, সারাদিন তো ঘরেই ছিলে, কি এমন কাজ করেছ? এই অকৃতজ্ঞতা মানুষকে পাষাণ করে দেয়। যখন কেউ তার কাজের মূল্যায়ন করে না, তখন সে নিজেকে খুব তুচ্ছ মনে করে। কিন্তু বাইরের জগতে, হয়তো অফিসে বা কোনো সামাজিক সংগঠনে কেউ যখন তার ছোট কোনো কাজেরও ভূয়সী প্রশংসা করে, তখন সে নিজেকে সার্থক মনে করে। সে ওই পরিবেশটার প্রতি, ওই মানুষগুলোর প্রতি আকৃষ্ট হতে থাকে। কারণ দিন শেষে আমরা সবাই চাই কেউ আমাদের কাজের মূল্য দিক, কেউ বলুক তোমাকে ছাড়া এটা সম্ভব হতো না। দেখুন, এতক্ষণ ধরে আমি যে 8টি কারণের কথা বললাম, খেয়াল করলে দেখবেন এর কোনোটাই কিন্তু শুরুতে খারাপ উদ্দেশ্য নিয়ে হয় না। কোনো নারী সকালে ঘুম থেকে উঠে পরিকল্পনা করেন না যে আজ আমি পরকীয়ায় জড়াবো। পরিস্থিতি, অবহেলা আর মানসিক দূরত্বই মূলত এই প্রেক্ষাপট তৈরি করে। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি নারীদের কোনো দোষ নেই? অবশ্যই, ভুল তো ভুলই। পরকীয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না, এটা বরং সমস্যাকে 1000 গুণ বাড়িয়ে দেয়। কিন্তু আমরা যদি শুধু আঙুল তুলি আর বিচার করি, তাহলে সমস্যার মূল কারণটা কখনো জানা হবে না। আমাদের বুঝতে হবে, একটা সম্পর্ক একদিনে নষ্ট হয় না। ইটের পর ইট খসে পড়ার মতোই বিশ্বাস আর ভালোবাসাগুলো খসে পড়ে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? বা আপনার প্রিয় মানুষটা যে এই পথে হাঁটছেন না, সেটা নিশ্চিত করবেন কিভাবে? উপায় খুব সহজ, কিন্তু চর্চা করাটা কঠিন। সেটা হলো মন খুলে কথা বলা। সঙ্গীত চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তাকে সময় দিন, তার ছোট ছোট কাজের প্রশংসা করুন, তাকে অনুভব করতে দিন যে আপনার জীবনে তার গুরুত্ব অপরিসীম। দামি উপহারের চেয়ে একটা ধন্যবাদ বা একটা সরি অনেক বেশি শক্তিশালী হতে পারে। আর যারা নারীরা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আপনাদের বলি, আপনার মনের শূন্যতা পূরণের জন্য বাইরের জগৎ কখনো সঠিক জায়গা নয়। সেখানে যেটা পাবেন সেটা মরীচিকা। ক্ষণিকের সুখের জন্য দীর্ঘস্থায়ী শান্তি নষ্ট করবেন না। যদি সমস্যা থাকে, তবে সেটা ঘরের ভেতরেই মেটানোর চেষ্টা করুন। প্রয়োজনে প্রফেশনাল কাউন্সিলিং নিন, কিন্তু ভুল পথে পা বাড়াবেন না। কারণ দিন শেষে নিজের আয়নায় নিজের মুখটা আপনাকেই দেখতে হবে। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে প্লিজ বিষয়টি নিয়ে ভাবুন। সম্পর্কগুলো খুব দামি, এগুলোকে হেলায় হারাবেন না। আপনার কি মনে হয়, সংসারে আসলে কোন জিনিসের অভাব হলে মানুষ পরকীয়ায় জড়ায়? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার কণ্ঠ আজ প্রথম শুনে থাকেন এবং এরকম জীবন ঘনিষ্ঠ আরও আলোচনা শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের প্রিয় মানুষটির যত্ন নিন। ভালো থাকুন।